হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অগ্নিবীর আর্মি 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কোন রক্তের গ্রুপে অ্যান্টিজেন নেই? এর সঠিক উত্তর হবে গ্রুপ ওতে হচ্ছে অ্যান্টিজেন নেই। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, পারমাণবিক চুল্লিতে কোন বিক্রিয়া ঘটে? এর সঠিক উত্তর হবে পারমাণবিক চুল্লিতে হচ্ছে নিউক্লিয় বিভাজন ঘটে। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, পারমাণবিক চুল্লিতে কোন বিক্রিয়া ঘটে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 3 নাম্বার কোশ্চেন রয়েছে, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী? এর সঠিক উত্তর হবে এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, বংশগতির সূত্র কে আবিষ্কার করেন? এর সঠিক উত্তর হবে বংশগতির সূত্র আবিষ্কার করেন হচ্ছে মেন্ডেল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 5 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন উদ্ভিদ হরমোনটি গ্যাসীয় অবস্থায় থাকে? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, কোন উদ্ভিদ হরমোনটি গ্যাসীয় অবস্থায় থাকে? এর সঠিক উত্তর হবে ইথিলিন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? এর সঠিক উত্তর হবে 120 দিন হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, লাইটারে কোন গ্যাস ভরা থাকে? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, লাইটারে কোন গ্যাস ভরা থাকে? এর সঠিক উত্তর হবে বিউটেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, তড়িৎ চুম্বক প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে তড়িৎ চুম্বক প্রস্তুত করতে হচ্ছে কাঁচা লোহা ব্যবহার করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 9 নাম্বার কোশ্চেন রয়েছে, পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি? এর সঠিক উত্তর হবে পায়রার বায়ুথলির সংখ্যা হচ্ছে 9টি। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি? তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি অপ্রচলিত শক্তির উদাহরণ? এর সঠিক উত্তর হবে বায়ু শক্তি। বায়ু শক্তি হচ্ছে অপ্রচলিত শক্তির উদাহরণ। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, 1 ক্যালোরি সমান সমান কত জুল? এর সঠিক উত্তর হবে 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, জৈব গ্যাসে প্রধানত কোনটি থাকে? এর সঠিক উত্তর হবে জৈব গ্যাসে প্রধানত হচ্ছে মিথেন থাকে। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, জৈব গ্যাসে প্রধানত কি থাকে? তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 13 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি হালকা ধাতু? এর সঠিক উত্তর হবে লিথিয়াম। লিথিয়াম হচ্ছে হালকা ধাতু। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নাম্বার কোশ্চেন রয়েছে, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? এর সঠিক উত্তর হবে আয়োডিনের অভাবে হচ্ছে গয়টার রোগ হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী
আমাদের লাস্ট 15 নম্বর কোশ্চেন রয়েছে, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কয়টি? এর সঠিক উত্তর হবে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3টি। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।